রামের প্রশ্নের উত্তরে বিশ্বামিত্র গঙ্গার মর্তে আগমনের গল্প ওনাদের শোনান। গঙ্গার মর্তে আগমনের সময় এমন এক ঘটনা ঘটে, মহাদেব স্বয়ং গঙ্গার মর্তে আগমন আটকে দেন। হ্যালো, আমি অনন্যা। ওয়েলকাম টু 1 মিনিটের মহাকাব্যের গল্প। ভগীরথ নামে একজন পরম ধার্মিক ব্যক্তি তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করেন। ব্রহ্মা এসে বললেন, তুমি কি বর চাও? তখন ভগীরথ বললেন, এই বর দিন যাতে আমি আমার পূর্বপুরুষদের অস্থি গঙ্গায় বিসর্জন করে ওনাদের স্বর্গে যাওয়ার পথ করে দিতে পারি। তখন ব্রহ্মা বললেন, তোমার ইচ্ছে পূরণ হবে, কিন্তু গঙ্গা তো স্বর্গে রয়েছে, কিন্তু উনি মর্তে এলে পৃথিবী তার স্রোত সহ্য করতে পারবে না। গঙ্গাকে ধারণ করার জন্য মহাদেবকে নিযুক্ত হতে হবে। তারপর 1 বছর কঠোর তপস্যা করে ভগীরথ শিবকে তুষ্ট করলেন এবং শিবও রাজি হলেন গঙ্গাকে মাথায় ধারণ করার জন্য। গঙ্গা বিশাল আকার ধারণ করে দুঃসহ গতিতে শিবের মাথায় পড়তে লাগলো। গঙ্গার ইচ্ছে হলো উনি স্রোতের দ্বারা মহাদেবকেও পাতালে নিয়ে যাবেন। গঙ্গার গর্ব হয়েছে জেনে মহাদেব নিজের জটামণ্ডলে গঙ্গাকে অবরুদ্ধ করলেন। ভগীরথ দেখলো ভারী বিপদ। গঙ্গা যদি শিবের জটায় অবরুদ্ধ হয়ে থাকে তাহলে ভগীরথের পূর্বপুরুষদের স্বর্গলাভ আর হবে না। তখন ভগীরথ আবার তপস্যা করে শিবকে তুষ্ট করেন এবং শিব গঙ্গাকে বিন্দু সরোবরে পরিত্যাগ করেন। আর এইভাবেই গঙ্গার মর্তে আগমন ঘটে।